হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে গুড মর্নিং। কেমন আছেন? ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করা। সেটা করার পর আমার দ্বিতীয় কাজ হচ্ছে বারান্দায় গিয়ে বাইরের ভিউটা দেখা। তো আজকে বাইরে অসম্ভব সুন্দর একটা ভিউ দেখতে পাইলাম। চারিদিকে শীতল হাওয়া, পুরা একটা শীতের মৌসুমের মতো ভিউ পাচ্ছি। তারপরে আমি চলে গেলাম বাইরে হাঁটার জন্য। সকালবেলা চেষ্টা করি একটু হাঁটার। অনেক ভালো লাগে, শীতের মধ্যে মনে হচ্ছে হাঁটতেছি এরকম ফিল হয়। তো বাইরে এসে দেখলাম ঘাসগুলোর উপর অনেক শিশির বিন্দু জমা হয়েছে। তো ডিসাইড করে নিলাম যে খালি পায়ে হাঁটবো। জুতাগুলো খুলে ঘাসের উপর পাড়ি দিচ্ছিলাম। অনেক সুন্দর একটা অনুভূতি হচ্ছিল। তারপরে দেখলাম সাইকেল নিয়ে একটা মেয়ে কোচিংয়ে যাচ্ছে। আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমিও এইভাবে খুব সকালবেলা উঠে সাইকেল নিয়ে চলে যাইতাম কোচিংয়ে। তারপর আমি আবার হাঁটা শুরু করলাম ঘাসের মধ্যে দিয়ে। আর চারিদিকটা অনেক সুন্দর লাগতেছিল, শীতল হাওয়া, সকালের আবহাওয়াটাই অন্যরকম, বাতাসটাই অন্যরকম। তারপরে আমি আমার চাচির কাছে চলে আসলাম। এসে দেখতেছি উনি কি জানি একটা লক্ষ্য করতেছে, আমাকেও বলতেছে যে এগুলা কি মাছ। ওইখানে অনেকগুলো ছোট ছোট পোনা মাছ, যেগুলো আমি আপনাদের দেখাইতে পারতেছি না, সরি। কিন্তু উনি আমাকে বলল যে এই মাছগুলো উনি চিনতেছে না কি মাছ। আসলে আমিও এই মাছগুলা খুব কম চিনি। 3টা মাছ আছে যেগুলোকে আমি ডিফাইন করতেই পারি না। একসাথে মাছ, শোল মাছ, চ্যাং মাছ, এই 3টা আমি কখনোই পারি না ডিসাইড করতে। তো ওনার সঙ্গে এগুলো নিয়ে কথা বলতে বলতেই আবার আমার ভাইয়া চলে আসলো। ভাইয়াকে এসে দেখলাম গল্প করতেছে। তো আমরা 3জনে মিলেই গল্প করতেছিলাম। ভাইয়া আজকে সকাল সকাল বাইর হয়েছে কাজের জন্য। এদিকে চাচিও ওনার কথা বলতেছিল। এই আর কি টুকিটাকি গসিপ। এইখানে আমরা কথা বলতে বলতে একটা মোটরসাইকেল চলে গেল। ভাইয়া বলতেছিল এখনকার মানুষ কত বড়লোক হয়ে গেছে, মোটরসাইকেল নিয়ে জমিতে ধান লাগাইতে যাচ্ছে। তো আমারও ভালো লাগলো বিষয়টা, যে কৃষকের মাঝেও একটু হইলেও ডেভেলপমেন্ট আসছে। তো এইভাবে গল্প করতে করতে আমি আবার চলে আসলাম বাসার দিকে। এসে দেখি কি করা যায়। আপনারাও চেষ্টা করবেন খুব সকাল সকাল উঠে বাইরের আবহাওয়াটার সাথে একটু নিজেকে মিলিয়ে দিতে। তারপরে এখানে আবার ঘাসগুলোর উপর হাঁটতেছিলাম। তো এখানে আমাদের হাঁসগুলা দেখে আমি তাদেরকে দৌড়ানি দিচ্ছি। আমি ওদের দেখলেই কেন জানি এইভাবে দৌড়ানি দিই, আমি জানি না কেন, আমার অনেক ভালো লাগে। তো এটা করতে করতে বাসায় চলে আসলাম। এসে দেখতেছি আম্মু চাল ঝাড়তেছে, সকালে রান্না বসাবে, এজন্য উনি চাল ঝাড়তেছে। অ্যান্ড আমাকে বলল যে আরও কিছু চাল এনে দিতে, উনি ঝাড়বে। তো আমাকে একটা ডিশ দিয়ে দিল, আমি এটা নিয়ে চলে গেলাম চাল আনতে। তারপর অনেক খিদা লেগে গেছিলো, বাসায় একটা কাঁঠাল ছিল, সেগুলা চাপা খোলানোর চেষ্টা করতেছি, বাট কোনোভাবেই পারতেছি না। আমি পারিয়ে না কাঁঠালের চাপা খুলতে, আমার হাতে আঠা লেগে যায়। তো আম্মুকেই বলছি, পরে উনি খুলে দিছে অবশ্য। তারপরে রুটি সেঁকতেছিল, রুটি আর কাঁঠাল দিয়ে খাবো ভাবলাম, কিন্তু আমার আশায় জল পড়ে গেল। এখানে কাঁঠালগুলা ছিল অনেক খাজা কাঁঠাল, যা রুটি দিয়ে খাইতে একটু মজা করবে না। খাজা কাঁঠাল অবশ্য আমার অনেক প্রিয়। যাই হোক, ওইভাবে খেয়ে আমার ভাগ্নিকে দেখলাম ও রুটি খাচ্ছে। খেতে খেতে আমার কাছে আসছে মানে আমি তো খেয়ে নিব ওর কাছ থেকে। তো যেই কথা সেই কাজ, আমি নিয়ে নিলাম। জমিতে আজকে ধান লাগানো হচ্ছে। তো আমার আম্মু বলছে যে কতজন ধান লাগাচ্ছে দেখে আসো, কারণ তারা সবাই আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের জমিন বাড়িতে। ওইখানে এসে দেখতেছি সবাই অনেক কাজ করতেছে, অনেকজনই কাজ করতেছে। তো আমি তাদের কাছে যাব, দেখব কতজন আসছে, সেটা কাউন্ট করে আবার বাসায় চলে আসব। তো ওইখানে আমাকে দেখেই বলতেছে, নূপুর কি খবর, ভিডিও চলতেছে নাকি, এরকম আর কি জিজ্ঞাসা করলো। মূলত তারা আমাকে সবাই চিনার কারণেই আর কি কথা বলে। তো তাদের আমি জিজ্ঞাসা করতেছিলাম কয়জন, 12 জন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জন, 14 জনকে কাউন্ট করার পর আমি আবার বাসার দিকে চলে আসলাম। তারা আগে থেকেই আমার আব্বুকে বলে রাখছিল তারা আজকে মাছ দিয়ে খাবে। তো আমাদের পুকুর থেকে মাছ উঠানো পসিবল হয় নাই, আমার আব্বুও অনেক বিজি ছিল, এই জন্য বাজার থেকে মাছ কিনে আনা হয়েছে। এখানে যাওয়ার পথে আবার দেখতেছি অনেক বড় কাদা, আমি কিভাবে পার হব।
শেষমেশ না ভেবে একটা জাম্পিং দিয়ে দিলাম, জাম্প বলে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর দেখতেছি আব্বু মাছ নিয়ে আসছে, এগুলো রান্না করে আজকে ওদেরকে খাওয়ানো হবে, প্লাস আমরাও খাবো। তো রান্না হোক, আমরা তারপর আসি। এদিকে দুপুরবেলা হয়ে গেছে, 1:30টার দিকে রান্না শেষ, সবাই খাইতে আসছে। তারা আবার বলতেছিল কলার পাতায় খাবে, তো তারা যারা যারা কলার পাতায় খেতে চাইছে তারা নিজেরাই কেটে নিয়ে আসছে। আসার পর সবাইকে খাইতে দিল, আম্মু ভাবি সবাই মিলে খাইতে দিচ্ছিল, আমি আবার সামনে ছিলাম, আমিও একটু হেল্প করার চেষ্টা করছি। তো এইভাবে সবাই খেতে থাকুক, আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনাদের উৎসাহ পেলে আমি আবার ভিডিও নিয়ে আসব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।